আচ্ছা, এখন আমরা একটা টি শার্ট ডিজাইন দেখাই। টি শার্ট ডিজাইনের জন্য ফাইলের যে ফরম্যাটটা আছে, সাইজটা কত দিবেন? ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে উইডে দিবেন 12 ইঞ্চি, হাইটে দিবেন 18 ইঞ্চি। দেওয়ার পরে এটা পোর্ট্রেট রাখবেন। রাখার পরে এখানে কালার মুড দেখেন একটা ব্যাপার আছে, যা বলতেছিলাম দেখেন কালার মুডের ব্যাপারে দুইটা আপনার মাথায় রাখতে হবে। একটা হলো ধরেন টি স্প্রিং এর মতন যে সাইটগুলো আছে, ওইটা আর কি আপনার টি শার্ট ডিজাইন করে আপলোড করার সাইট। ওই আমরা যেমন শাটার স্টকে দেখলাম না, আমরা ডিজাইন করে করে আপলোড করে রাখি, পরে সেল হয়, ওইরকম আর কি সাইটগুলা। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি যদি সেই রকম সাইটে আপলোড করতে যান, তাহলে কালার মুডটা দিতে হবে 8 GB। আর যদি না, আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, আপনি মনে করেন ফাইবারে কাজ করছেন, তখন ক্লায়েন্ট আপনার কাজ দিয়েছে, তখন আপনি কি করবেন, সিএমওয়াই কে দিয়ে দিবেন। সিএমওয়াই কে কালার মুড দিয়ে 300 দিয়ে পরে আর কি কাজটা করে দিবেন। তাহলে আপনি মনে করেন ফাইবারে কাজ করবেন, সেই অনুসারে আমি ফাইল ফরম্যাটটা দিলাম। এই সাইজ সেম থাকবে, যে কোনো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে সাইজটা আপনি সেম দিবেন। সেম দেওয়ার পরে কালার মুডটা ক্লায়েন্টের কাজ করার সময় সিএমওয়াই কে দিয়ে দিবেন, 300 দিবেন রেজুলেশন, দেন কি করবেন, ওকে দিয়ে দিবেন, শেষ। তো এটা হলো ফরম্যাট, এটা চলে আসলো। আসার পরে আপনারা সবসময় কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা দিবেন কি ব্ল্যাক দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকের উপরে করবেন। তো আমি কি করছি, এখানে একটা ব্ল্যাক দেই। ভাই আমরা কি সব ক্ষেত্রেই ব্ল্যাক দিয়ে কাজ করব? হ্যাঁ, ব্ল্যাক দিয়ে পরে কাজ করবেন। ব্ল্যাকের উপরে বসালে আপনি ডিজাইনটা বুঝতে পারবেন কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জন্য তো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার দিয়ে একটা শেপ নিয়ে নিই। আচ্ছা, হয়ে গেল আমার এটা। এটা হয় নাই, নিচের দিকে একটু বাকি আছে, টান দিয়ে মিলিয়ে দিই। জুম করে পরে মিলান। হ্যাঁ, মিলে গেছে। আচ্ছা, এটা নিয়ে এটা হয়ে গেল ফাইল ফাইল ফরম্যাটিং যে সাইজটা আছে। আপনি টি শার্ট ডিজাইন করার সময় কি সাইজটা দিবেন, এরকম এই পিকচারটার মতো আমরা এটা কি ডিজাইন করব, একটা টি শার্ট ডিজাইন করব, এরকম এরকম রাখবো। সেটার জন্য কি কি করতে হবে, সেটার জন্য আমার এই জাহাজটা লাগবে, পরে কি লাগবে, গাছগুলো লাগবে। তো এটার জন্য দেখেন আমি অলরেডি নামিয়ে রেখেছি, আমি আপনাদের ফাইলগুলো দিয়ে দিব। এই যে অলরেডি দেখেন এই পিকচারটা আপনাদের নামিয়ে রেখেছি, ইপিএস ফরম্যাটে নামিয়ে রেখেছি এটা। এইটা দেন আপনার এখানে কি আছে, আর এই যে দেখেন শিপ যেটা, এই যে নামিয়ে রেখেছি। তো এইগুলো আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। কি একটা পিকচার হতে এত সময় লাগে, ওপেন হতে। এই যে আমরা এটাকে কাজে লাগাবো, এটাকে। তো দেখেন আমি ফাইলগুলো যখন নামালাম, ইপিএস ফরম্যাট আছে দেখেন এখানে। তো আমি ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, ওপেন করে দিলাম। আচ্ছা, চলে আসলো এটা। আর আমার লাগবে কি শিপটা, তার জন্য এই যে এটা এখানে আছে। তো ইপিএস ফরম্যাটটা আমি ওপেন করি, চলে আসলো। আচ্ছা, দেখেন আমার চলে আসছে এখানে। তো এখন এখান থেকে আমার কোনটা লাগবে, এইটা, এই যে এটা জাস্ট এটাকে আমি ধরে নিয়ে যাই, নিয়ে আসলাম। তারপরে এটা আমার লাগবে না, আমি এটা ক্লোজ করে দিই। আর এখান থেকে কি লাগবে, যে যে ট্রি গুলো আছে, এইটা নিয়ে যাই। এইটা আমরা নিয়ে যাই। আচ্ছা, এটা ডাবল ক্লিক করে এরকম এডিটেবল করে দেন আমি জাস্ট ট্রিটা নিয়ে যাচ্ছি এখানে, চলে আসলো। এটা আমার লাগবে না, এখন কেটে দিলাম। আচ্ছা, দেখেন আমার টি শার্ট ডিজাইন করতে যা যা লাগবে আমি সবকিছু নিয়ে আসছি এখানে, সবকিছু নিয়ে আসলাম। তো এইটাকে, এই পাশটাকে আমি একটা গ্রুপ ধরে নিই, দেখেন পুরোটা কিন্তু একটা গ্রুপে আছে। তো আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই, করে দিলাম। করে দেওয়ার পরে এইটাকে আমি আলাদা গ্রুপে রাখি কন্ট্রোল জি দিয়ে, আর এটাকে আমি আলাদা গ্রুপে রাখি কন্ট্রোল জি দিয়ে। এখন এগুলো আমি আপাতত সাইডে রাখি।
আপাতত আমি সাইডে রাখছি। এখন দেখেন ডিজাইনটা ফলো করেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনটা আছে, তো এরকম আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে। তার জন্য কি করবেন, তার জন্য আমরা ইলিপ টুলে যাব, ইলিপে গেলাম, দেন রাউন্ড শেপ নেই, আর এটার কালারটা আমি দিয়ে দিব যে কালারটা আছে, আইড্রপার টুল দিয়ে এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। এই যে কালারটা পেয়ে গেছে এখানে। তারপর আমরা কি করবো এখানে, তারপর ভিতরে দেখেন আরেকটা রাউন্ড, এই রাউন্ড আমরা দিয়ে দিই এখানে। এই রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তার জন্য এটাকে আমরা কি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট হলো। তারপর আমি শিফট অল্টার প্রেস করে এই যে এটাকে এতটুকু কমিয়ে দিলাম ভিতরের দিকে। এখন এটার কালারটা এই যে যেটা আমি কালারটা দিয়ে দিচ্ছি এখানে, আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, কালারটা পেয়ে গেল। তারপর আবার কি আরেকটা বৃত্ত আছে ভিতরে, তো সেটা দিয়ে দিই আমরা। আবার এটাকে কি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট হলো। এখন কি করবেন, শিফট অল্টার প্রেস করে ছোট করে দেন, হয়ে গেল। তো আমরা এইটার কালারটা এখন এটা দিয়ে দিব আইড্রপার টুল দিয়ে, এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা পেয়ে গেল। আচ্ছা এই কয়টা আমি কি রাউন্ড রাখলাম। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি সেটাকে লক করে দিই কন্ট্রোল টু দিয়ে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই যে এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, নাহলে আমাদের ঝামেলা হতে পারে কাজ করার সময়। এটার পরে এখন দেখেন এখন আর কি কাজে লাগবে এখানে, আমার যেই শিপটা আছে এই জাহাজটা আমি নিয়ে আসি এখানে। তো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই যাতে কোনো কিছু না নড়ে যায়। তারপরে জাহাজটা এখানে বসিয়ে দিই। দেখেন এখন কিন্তু জাহাজটা অলরেডি কিন্তু শিপটা নিচে আছে। তা আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, উপরে চলে আসলো। এখন এই দেখেন উপরে চলে আসছে। এই শিপটাকে ধরে বড় করে নিই এখন। এই দেখেন বড় করে দিলাম শিপটা। তো এটা চলে হয়ে গেল, এই পার্টটা হয়ে গেলে আমি শিপটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দেই, আর একটু উপরের দিকে উঠিয়ে দেই। আচ্ছা এই বরাবরই রাখি, রাখার পরে একটু বড় করে দিই। আমরা এটা এরকমই রাখতে পারি। রেখে দিলাম, এতটুকুই রাখলাম। রাখার পরে দেখেন এখন আমাদের যে ট্রি গুলো আছে এইগুলো আমরা ধরে নিয়ে আসি, এখানে দিলাম। এখন ট্রি গুলো দেখা যাচ্ছে না কেন বলেন, বলেন অলরেডি অলরেডি কিন্তু এগুলো ব্ল্যাক আছে এই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, ব্ল্যাক দেখে দেখা যায় না। তো আমরা একটা কাজ করে নেই, আপাতত সাদা করে দিচ্ছি যাতে বোঝা যায় এটার উপর আনলে। আচ্ছা এটাকে আমি এটা নিয়ে আসি এখানে। দেখেন এটা কিন্তু নিচে আছে, আমি আইড্রপা মানে নিচে আছে। আমি কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ টু ফ্রন্ট উপরে দিয়ে দিলাম, উপরে চলে আসলো দেখেন এই যে এটা। এখন আমরা কি করব, এই দোনোটাকে ধরবো, ধরার পর এখন সাইজিং করি ঠিক মতন। আচ্ছা আমরা দুইটা একত্রে না ধরে একটা একটা করে সাইজ করি। ধরেন এটা তো একটা গ্রুপ, এটাকে ঠিক করি আগে ফার্স্টে। তো এটা দেখেন ঠিক করার জন্য একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা আমি কালারটা আবার ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি। তো ব্ল্যাক দিলে বোঝা যায় না, এই জন্য আমি হোয়াইট রাখলাম। তো একটা জিনিস যদি খেয়াল করেন এখানে, এটা কিন্তু পিছনে, এটা জাহাজের পিছনে গাছটা। তো আমি এটা কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু কি দিব, ব্যাকওয়ার্ড, এক ধাপ ব্যাকে দিব। দেখেন অলরেডি কিন্তু এক ধাপ ব্যাকে চলে গেছে, দেখছেন অলরেডি এক ধাপ ব্যাকে চলে গেছে। তারপরে এটা কি করব, আমরা ফিক্সড করে দিই যে জায়গা মতো।
আচ্ছা এইটাকে একটু ছোট করে দেই। হ্যাঁ, এটার কালারটা এখন চেঞ্জ করে দিই। দেখেন এখন আমার ফিক্সড হয়ে গেছে। এখন আমি কালারটা চেঞ্জ করে দিই। এটা এটা ধরে এই ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন হয়ে গেছে। তারপরে দেখেন এই সেটটা আমরা ফিক্সড করি। এইটাকে আমরা এই বরাবর দিচ্ছি। এই বরাবর দিচ্ছি। বরাবর দেওয়ার পরে এখন জাস্ট খালি এটাকে ধরে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন হয়ে গেছে আমার। অলরেডি এটা ফিক্সড করা হয়ে গেছে। দেখেন টি শার্টের এই ফরম্যাটটা চলে আসছে। আমি আপনাদের বারবার বলছি কি জাস্ট খালি ভেক্টর আর হলো কি এই যে ফন্ট, এই দুইটা যদি হয়ে যায় আপনার কাছে, আপনার টি শার্ট আর কিচ্ছুই নেই, জাস্ট খালি রিঅ্যারেঞ্জ করা। তো এখন আমাদের কাছে এই ফন্ট গুলো আপাতত নাই, আমরা যে কোনো একটা ফন্ট এখানে ইউজ করি। তো আমরা লেখাটা লিখে নিই, যে লেখাটা আছে এই লেখাটা লিখে নিই। এইখানে লেখাটা দিয়ে নেই, একটু বড় করে দেই। এখন লিখি। আচ্ছা এটা দিলাম। তারপরে এটাকে ধরে এদিকে দিয়ে দেই। তারপরে এখানে লিখি যা লেখাটা ইটস ইটস এ ফ্যামিলি টিপ লিখলাম। দেন এইটাকে দিয়ে দেখুন, জাস্ট লেখা যেটা আছে সেটা দিয়ে দিবেন, আর কিচ্ছু না। আচ্ছা হয়ে গেল, আমি লেখাগুলো লিখে রাখলাম। তারপর আমি চিন্তা করবো কি করব না করব। এখন দেখেন এই ফন্ট গুলো যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের সার্চ করতে হবে। তো আমি যদি সার্চ করে আমি কিছু সাইট আপনাদের দিয়ে দেই, ইম্পর্টেন্ট কিছু মানে ফন্ট যেখানে ফ্রিতে আপনি নিতে পারবেন। আচ্ছা দেখেন কিছু লিংক আছে এখানে, আমি দিয়ে দেবো এগুলো সবগুলো আপনাদের। এখন এই যে দেখেন এই লিংক গুলা, এই লিংক গুলা আমি আপনাদের চ্যাটিং এ দিয়ে দিচ্ছি, চ্যাট গ্রুপে সবাই নিয়ে নেন। এই যে দেখেন কিছু লিংক দিয়ে দিছি এখানে, সবাই ফলো করেন। এই লিংক গুলো সবাই নোটপ্যাডে ইয়া করে রাখেন, সেভ করে রাখেন। এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ভাই ওই এই যে আমাদের গ্রুপে দিয়ে দেন এইগুলো। যে মাত্রই তো দিলাম, এটা কপি করে নিয়ে নোটপ্যাডে সেভ করেন। আচ্ছা আপনারা কি বুঝেন নাই, এই যে আপনাদের যে ক্লাস চ্যাট আছে সেইখানে দিলাম। ভাই আমি তো ফোনে জয়েন আছি, ওই কারণে আমি নিতে পারছি না। স্যার চয়নটারে বুঝে নেই ওনাকে বুঝে দেন। আচ্ছা ইস্তেক ভাই জয়েন্ট লিখে পরে দিয়ে দিয়েন, লিংক গুলো দিয়ে দিয়েন। আচ্ছা সবাই খেয়াল করেন, এখন আমি যে লিংক গুলো দিলাম এখানে যদি আমি ক্লিক করি দেখেন কি হয় ব্যাপারটা। এই ক্লিক করে ঢুকছি, দেখেন যে দেখেন এখানে কিন্তু অনেক ফন্ট পেয়ে যাবেন, ফ্রিতে অনেক ফন্ট পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট কি একটু সার্চ করে দেখতে হবে, আর কিচ্ছু না। সার্চ করে করে দেখবেন তাহলেই হবে। চয়নটারে মেসেঞ্জার গ্রুপে দেখেন। ধন্যবাদ ভাইয়া, আমি তো ফোনে জয়েন আছি ওই কারণে নিতে পারছি না। ঠিক আছে প্রবলেম। আচ্ছা এখান থেকে সার্চ করে করে আপনারা ফন্ট গুলো নিতে পারবেন, সমস্যা নেই। দেন অনেক ধরনের ফন্ট আছে, বা আপনার কোনো ফন্ট যদি নাম জানা না থাকে আপনি সার্চ করলেও পেয়ে যাবেন। তো এরকম করে সবগুলা লিংকে যদি ক্লিক করেন, ক্লিক করে করে দেখতে পারেন।
এই যে আমি ক্লিক করে করে দেখছি, দেখেন এই যে দেখেন অনেকগুলো ফন্ট আছে, অনেক স্টাইলিশ ফন্ট আছে, আপনারা নিয়ে নিতে পারবেন। স্যার এটা লিংক ছিল আগে আমার কাছে, আমি সব ফন্ট একসাথে ডাউনলোড করছি। আচ্ছা গুড, অনেক ফন্ট আছে এটাতে। আমি আবার দিয়ে দিলাম এগুলা। ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো দেখছেন টি শার্টের কিন্তু এগুলো ফন্ট, এই যে এইসব টাইপের চাক্কাস টাইপের ফন্ট হবে, ঠিক না? তো এরকম করে সার্চ করে করে নিবেন, বা ফন্টের নাম জানা থাকলে এটা ধর বেটার। এই ধরেন একটা লেডিস টি শার্ট ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে কি এইসব ফন্ট ইউজ করা হবে? একেবারে সিম্পল থিন টাইপের যে ফন্ট গুলো আছে এগুলো চয়েস করবে। আচ্ছা আপাতত এগুলো তো আপনারা ডাউনলোড করে নিতেই পারবেন, এগুলো স্কিপ করে চলে যায় এখন। এই যে দেখেন আচ্ছা আমি কয়েকটা ফন্ট ডাউনলোড করলাম, এগুলোর আমি এখন পেস্ট করি। এই যে এই কয়টা ফন্ট ডাউনলোড করলাম, আচ্ছা এটা চলে আসলো এখানে, এইটা দেন এইটাকে করি, আর এইটা আছে, এই যে এটা আনজিপ করতে হবে ফার্স্টে, না হলে কিন্তু পারবেন না। তো আনজিপ করে নিলাম, এই যে এই ফন্টটা, এইগুলো ফন্ট, এই যে এই তিনটা। তাহলে আমি ডাবল ক্লিক করে ওপেন করে এই ফন্টটা আমি এখানে দিয়ে দিই। কিভাবে দিবেন? কন্ট্রোল কন্ট্রোল প্যানেল ক্লিক করে দেখেন এখানে আপনাদের এরকম থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে। স্যার ফন্ট ওপেন করলে তো এখানে ইনস্টলের অপশন আছে। বা এইটা দেখায় দেই, সবগুলো তো পেয়ে যাবে ইজিলি। দেখেন এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি ওয়াইজ থাকতে পারে, আপনারা ক্লিক করে স্মলে চলে যাবেন, যার পর ইজিলি খুঁজে পাবেন এই ফন্ট। ক্লিক করেন, এই যে চলে আসছে। আসার পরে এইখানে যে ফন্টটা আমি এটা যেটা ওপেন করলাম, এই যে এই ফন্টটা, এটাকে ধরে টান দিয়ে এখানে দিয়ে দিই, ছেড়ে দিলাম, এইখানে ছেড়ে দিলাম। তারপর এইখানে আছে এইটা, এখানেও একটা ফন্ট আছে, এখানে ডাবল ক্লিক করে কিন্তু এটা আপনি ইনস্টল করতে পারেন। দেখেন এত স্লো কাজ করলে মেজাজ খারাপ লাগে। স্যার ওই যে প্রিন্টের পাশে ইনস্টল লেখা আছে ওখানে ক্লিক করলে। এই যে দেখেন টান দিয়ে এখানে দিয়ে দিলাম, পরে এখানে আরেকটা আছে যে এটা নামালাম, এটাও আমি ক্লিক করি। এই যে এখানে কিন্তু দুইটা ফন্ট আছে, তো আমি ধরে দুটোটাকে ধরে টান দিয়ে এই ছেড়ে দিলাম। আচ্ছা হয়ে গেছে। এখন দেখি যে ফন্ট গুলাকে আমি ইনস্টল করে নিলাম, লোড করিয়ে নিলাম, সেগুলো আমরা কাজ করি। এই যে দেখেন এই ফন্টটার নামটা লিখে যদি আমি দেখি, সার্চ করি, আমি রিনেম করে নিচ্ছি, আমি পরে দেখি সার্চ করে দেখি কিরকম হচ্ছে। তো এটাকে আমি ধরি, ধরার পরে এইখানে আমি ফন্টের নামটা দিচ্ছি, এই যে দেখেন এরকম চলে আসছে, দেখেন এরকম চলে আসছে। তো এরকম আপনি দিতে পারেন। এটা শুধু ইটালিকই পাবে, এটা আর কোনো ফন্ট নাই, এটা ইটালিক পাবে। তো ধরেন আমি এটাকে এরকম রাখছি আপাতত, পরে আমি চেঞ্জ করছি। তিনটা ফন্টে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর কি। তো এটা তো আমি দিলাম, ফার্স্টে কোনটা দিলাম? এইটা।
এটা এখন অ্যাপ্লাই করি, রিনেম করে আমি এটার নামটা কপি করে নিলাম, কপি করে দেন এটাকে ধরি, ধরার পরে এখানে ক্লিক করে পেস্ট করে দিই। এই যে এখন দেখেন, এই যে পেয়ে গেছে, ফন্টটা পেয়ে গেছে, এটা চলে আসছে। আরেকটা ফন্টটা যেটা ডাউনলোড করলাম, এই যে এটা রিনেম করি, রিনেম করার পরে ভিতরের এটা কপি করে নিলাম, কপি করে দেন এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এখানে ক্লিক করে বাইরে দেখেন আমার তিন তিন টাইপের ফন্টই কিন্তু চলে আসছে এখানে। মানে এইরকম মেইনলি কথাটা কি, আপনারা সুন্দর করে এই ফন্ট গুলাকে আপনারা সেট করে নিয়ে আসবেন, যেই ফন্টটা লাগবে আর কি। এখন আপাতত আমি এগুলো আনলাম, এগুলো দিয়ে আমি কাজগুলো চালিয়ে দিই। তো ধরেন এইটাকে আমি ধরলাম, ধরার পরে এটাকে একটা স্ট্রোক দিব, স্ট্রোকটা এইখান থেকে দিয়ে দিই। স্ট্রোকটা দিচ্ছি দেখেন, এটা কালারটা কি হোয়াইট দিব, স্ট্রোক হোয়াইট দিলাম, আর এটা স্ট্রোক সাইজটা বাড়িয়ে দিই। আর এখানে যে এইটা যে কালারটা আছে এটা কি দিব, এটা দিব হলো এই কালারটা। আচ্ছা এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পরে এখন স্ট্রোকটা আমরা অ্যাপ্লাই করি। এই যে স্ট্রোকটা নান আছে এখন, এই যে স্ট্রোকটা দিয়ে দিলাম, পরে সাইজটা বাড়িয়ে দিই। আচ্ছা এটা এতটুকু রাখছি আমি, রাখার রাখার পরে এটাকে ধরেন, ধরে এখানে বসাই দিই। দেখেন এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু সাইজটা ছোট করে দিই। কি ব্যাপার, কাজ করছে না কেন? আচ্ছা এটা দিয়ে দিলাম, তারপরে এইটার সাইজটা আরেকটু বাড়িয়ে দিই স্ট্রোকের। এটা না, এইরকম রাখছি। আচ্ছা এটা এটা আসলে কি, এই ফন্টটা যদি ইটালিক না হয়ে বোল্ড টাইপের হতো বেশি ভালো লাগতো। তো আমরা একটা কাজ করি, এই ফন্টটাকে আমরা এইটা দিয়ে দিই, এটা দিলে মানাবে এখানে। বা আপাতত করে দেখি, এখন আর এটা সময় নষ্ট করে লাভ নাই, এটা দিয়ে দিই এখানে। এইখানে আর এটা কালারটা কি দিব, আইড্রপার টুল দিয়ে কালারটা আমি দিয়ে দিই। এই যে কালারটা পেয়ে গেছে। আপনারা এটা একটু বোল্ড রাখবেন, বুঝছেন, বোল্ড টাইপের ফন্ট দিবেন। আমি আপাতত এটা দিয়ে করে দিচ্ছি। আচ্ছা এইটাকে তারপরে এই যে এইটা, এই লেখাটা কোথায়, একটা লেখা কি কেটে গেছে আমাদের, ওইটা লেখাটা কেটে গেছে, আমি লেখাটা আবার লিখে দিই। তিন ইন্ট্রো 2020। আচ্ছা এইটা, এই লেখাটা দিয়ে দেন এটা কালারটা আমি আইড্রপার টুল দিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখেন কালারটা দিয়ে দিলাম, এটা কালারটা একটু জুম করে দেন, অ্যাকুরেট কালারটা পাবে। এই যে কালারটা পেয়ে গেছে, অ্যাকুরেট কালারটা পেয়ে গেছে। এখন আমি এটাকে এখানে ধরে দেন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে দেখেন আমার কিন্তু 2020 জিরোটা পরে নেই, হয়ে গেছে। আর এটাকে আমরা এত বড় রাখবো না, একটু ছোট করে দিয়ে দেবো, এটা ছোট করে এই বরাবর দিয়ে দিই। আর এইটাকে একটু নিচে দিয়ে নামিয়ে দিই, নামিয়ে দিলাম। আর এটাকে আর একটু এই পাখে দিয়ে দিই। দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে, মোস্ট প্রবাবলি শেষ। শেষ, এই যে এরকম একটা ডিজাইন করতে হবে। আর এটা যদি আমি বোল্ড করি দেখেন, এটা এটা আমি ফন্টটা চেঞ্জ করে দিই, না হলে ভালো লাগছে না।
দেখি এখানে কোনো বোল্ড টাইপের ফন্ট দেখি। ডিফল্ট যে ফন্ট গুলো আছে সেখান থেকে আমি একটা সিলেক্ট করি আপাতত। আপাতত এইটা ফন্টটা কিন্তু খারাপ দেখা যায় না। এই ফন্টটা হয়, বা এটা সিলেক্ট রেখে আমি একটু ফন্ট চেঞ্জ করে দেখি কিরকম দেখা যায়। আরো ফন্ট আছে, ডিফল্ট ফন্ট দিয়ে এখন আমরা কাজ করছি। পরে আপনারা ভালো করে ফন্ট ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু অ্যারো অ্যারো কি চাচ্ছি কিবোর্ড থেকে চেঞ্জ করার জন্য ফন্ট গুলা। হ্যাঁ ভাই, এটা দেন, এটা দিয়ে স্টকটা একটু বড় করে দেন। এটা দিয়ে কি বলেন, কারণ এটা বোল্ড টাইপের হলে ভালো লাগবে এখানে। হ্যাঁ, আর স্টকটা একটু বাড়াই দেন। স্টোকটা বাড়িয়ে দিই এখন, দেখেন। আচ্ছা, এরকমই রাখি, আর দরকার নেই। এখন দেখেন, এখন কিন্তু ভালো লাগছে আগের তুলনায়। তো এইটাকে আমরা সবগুলোকে ধরার পরে আমি একটু লেফটের দিকে দিয়ে দেবো, এই যে এরকম রেখে দিই। আচ্ছা, আর এগুলা কি টি শার্টের ডিজাইন গুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন স্পেসিং যেটা থাকে এটা কিন্তু অত বেশি থাকে না, চাপানো থাকে বেশিরভাগ সময়। এই যে এরকম। এটাকে যদি চান আরেকটু বড় করে দিতে পারেন টান দিয়ে, এরকম দিতে পারেন। আর এটাকে আমরা একটু নিচের দিকে দিব, এটাকে নিচের দিকে দিব। আর এই ফন্টটাকে যদি আমরা হালকা একটু টান দিয়ে দেখি কেমন দেখা যায়, খারাপ দেখা যায় না। টি শার্টের সময় কিন্তু আপনি এরকম কাজগুলো করতে পারেন, বুঝছেন? টি শার্ট ডিজাইন আপনি ঠিক করার জন্য এরকম অনেক কাজ করা যায়। এবার ঠিক আছে। দেখি আর নিচে কয়েকটা ফন্ট দেখি। এটাও তো মানায়, ইমপ্যাক্ট যেটা। আচ্ছা, আমি ইমপ্যাক্টটা ইউজ করি, দেখি ইমপ্যাক্টটা ইমপ্যাক্ট এটা এটা অ্যাপ্লাই করি। এটা এটা দেখি, এটা রেগুলার একটাই আছে। আর এটাকে কি করতে হবে তাহলে, স্ট্রোক বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিডল বরাবর দিয়ে দিই। এই যে এটাই ঠিক আছে, এটাই থাক। আমরা যদি ইটালিক পেতাম তাহলে বেশি ভালো লাগতো আর কি, ইটালিক টাইপের যদি হতো। আমরা যদি এই অ্যালাইনমেন্টটা করি আর এইটাই রাখি, মিডল ওয়াইজ রাখি। ঠিক আছে, ওকে। পারবেন এরকম ডিজাইন করতে? পারবেন? জি ভাইয়া, পারবো।